सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगतो लोकाविदु अनुत्तरो पुरुषा धम्मसारथि सत्ता देवा मनुष्यानां बुद्धो भगवान्। এই ৯টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপন ক্রমে নত শিরে বন্দনা করছি। বান্দরবানের কৃতি সন্তান, আমার প্রিয় ছোট ভাই, প্রতিমন্ত্রী বীর বাহাদুর কর্তৃক আয়োজিত পবিত্র ওয়াগওয়ে পুজো প্রবরণা অনুষ্ঠানে আজকে আগত অতিথিবৃন্দ, আমি সবাইকে চিনিও না, সবার পরিচয়ও জানি না, তাই বলতে অনেক সময় লাগবে, তবুও বলছি কয়েকজনকে চিনি। আমাদের মন্ত্রণালয়ের সেক্রেটারি মহোদয়কে চিনি, তারপরে রাঙ্গামাটি থেকে বান্দরবানের ব্রিগেডিয়ার কমান্ডার সাহেব নাকি আসছেন, ব্রিগেডিয়ার কমান্ডার সাহেব, তারপরে রাঙ্গামাটির ডিসি, বান্দরবানের ডিসি, বান্দরবানের এসপি, রাঙ্গামাটির এসপি, জেলা উন্নয়ন বোর্ডের সেক্রেটারি না ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকলকে, যদি বাদ পড়ে যায় আমি সবাইকে চিনি না, আমার ক্ষমা করবেন। সবাইকে আমি সর্বপ্রথম আমার অন্তর থেকে আমার জন্মান্তরের সঞ্চিত দানময়ী পুণ্য শিলময়ী সম্পর্কে আগে আমরাও ঠিক মতো জানতাম না। এখন মন্ত্রী মহোদয়ের কৃপায় এই অনুষ্ঠান হওয়াতে এখানকার অতিথিবৃন্দ, আমাদের মুসলিম ভাই, হিন্দু ভাই যারা আছে, খ্রিস্টান ভাই, সবাই আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান লাভ করেছেন। তাই আজকেও আমি আপনাদের জন্য প্রবারণা কি এটা একটুখানি ফানুস উড়ানোর কথা বলার আগে বলি, কারণ প্রবারণা সবসময় বলি, অর্থ আমরা হয়তো বুঝি না। বর্ষাবাস ৩ মাস হলো আমাদের ধ্যান সাধনার মাস, মুসলিম ভাইদের রমজান মাসের মতো ৩ মাস শেষে এই প্রবারণার অর্থ হচ্ছে আহ্বান করা। প্রবারণার অর্থ হচ্ছে আহ্বান করা। কিসের আহ্বান? আমার যদি কোনো দোষ ভুল ত্রুটি থাকে, আমার যদি কোনো অপরাধ পাপ অকুশল হয়ে থাকে, আমার যদি কোনো নিন্দনীয় কর্ম হয়ে থাকে, তা আপনারা আমাকে ধরিয়ে দিন, দেখিয়ে দিন, শুধরিয়ে দিন, এই আহ্বান করা। এই ধরনের আহ্বান ভগবান বুদ্ধ নিজেই তার শিষ্যদেরকেও বলতেন। সুনাতু মে ভান্তে সাংঘ হান্দাদানি ভিক্ষবে, এই ভিক্ষগণ শোনো, আমার যদি কোনো নিন্দনীয় কর্ম, অকুশল কর্ম, ভুল হয়ে থাকে, ভিক্ষুগণ আমার এই ভুল তোমরা দেখিয়ে দাও। ভিক্ষুগণ বলতেন, বুদ্ধ ভগবান আপনার কোনো ভুল আমরা দেখি না। তখন ভিক্ষুরাও বলতেন, ভগবান বুদ্ধ আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, দোষ হয়ে থাকে, নিন্দনীয় কর্ম যদি হয়ে থাকে, অপরাধ যদি হয়ে থাকে, আমাদের সেই দোষ, অপরাধ, অকুশল কর্মাদি আমাদেরকে ধরিয়ে দিন, শুধরিয়ে দিন। ভগবান যাকে শুধরাই দেওয়ার শুধু দিতেন, তবে ওই সময় বেশিরভাগ ভিক্ষুরা ছিলেন অরহত। অরহত অর্থ হল যার মধ্যে কোন রকমের আর দোষ পাপের স্থান নাই, সমস্ত পাপ অকুশলকে যিনি জয় করেছেন তিনি অরহত। তাই তাদেরকে দোষ দেওয়ার কিছুই থাকে না। এইভাবে ভগবান বুদ্ধ স্বয়ং আত্মশুদ্ধির জন্য, একে অন্যকে সমালোচনা করার সুযোগ দেওয়ার জন্য, অর্থাৎ পরিশুদ্ধির জন্য এই প্রবারণা প্রচলন করেছেন। তাই
বিশ্বের ইতিহাসে এ ধরনের শিক্ষা বিরল। আজকাল যদি ভগবান বুদ্ধের এই শিক্ষাকে গ্রহণ করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমরা সবাই যদি অন্যকে বলতাম, ভাই আমার যদি ভুল থাকে ধরিয়ে দিন, আমার যদি অন্য হয়ে থাকে আমাকে দেখিয়ে দিন, আমাকে শুধরিয়ে দিন, তাহলে জগতে কোনো ভুল হতো না, কোনো অন্যায় হতো না, কোনো বিদ্বেষ হিংসি হতো না। কিন্তু আমরা তা অভ্যাস করি না। ভগবানের শিক্ষা জানি কিন্তু মানি না। যদি মানতাম এই জগৎ পরিশুদ্ধ থাকত, এই জগতের সকল প্রাণী একে অন্যের প্রতি মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকত, কেউ অন্যায় করত না, কেউ পাপ করত না, কেউ কারোর প্রতি কোনো জুলুম অবিচার করত না। তাই আত্মশুদ্ধির দিন প্রবারণা, নিজেকে নিজে শুধরাবার দিন, নিজের দোষকে তুলে দেওয়ার দিন, আহ্বান করার দিন। ভাই আমার দোষ থাকলে তুমি আমাকে বলে দাও। কেউ কি আছেন এখন? এখন সেজন্য কোনো ব্যক্তি নাই যে আমার দোষ থাকলে বলে দাও, বলে দেওয়ার মতো কেউ নাই। বরং আজকাল আমরা যদি কোনো দোষ দেখে তাকে বলি, যদি তার ভালোর জন্য বলি, তবু আমরা রাগ করি, পছন্দ করি না। আমার দোষ ধরিয়ে দেবে কেন? সে কে? অথচ ভগবান যখন জীবিত ছিলেন, ভগবানের বড় শিষ্য ছিলেন সারিপুত্র। একদিন নবপ্রবর্জিত 7 বছরের এক শ্রমণ, ছোট্ট 7 বছরের এক শ্রমণ, তিনি সারিপুত্র রহতকে বলেছিলেন, সারিপুত্র রহত, আপনার জীবনটা কেমন জানি ঝুলে পড়ে গেছে, বিশ্বে দেখাই। তাই নাকি? তাই নাকি? কোথায় কোথায় দেখাও তো। সারিপুত্র ভগবানের প্রথম শিষ্য, সবচেয়ে বড় শিষ্য, তার মতো জ্ঞানীগুণী কেউ নাই। ছোট্ট 7 বছরের শ্রমণ, যে শ্রমণ ওই দিনেই প্রবর্জিত হয়েছে, ওই দিনেই শ্রমণ হয়েছে, তার সেই ছোট্ট শিক্ষা গ্রহণ করে জীবন ঠিক করে আবার পরে, শ্রমণ কেমন লাগছে? ঠিক হয়েছে? হ্যাঁ ভাঞ্জে সুন্দর হয়েছে। তখনই তিনি গমন করেছিলেন। এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তাই ছোট হোক বড় হোক, আপনার ভালোর জন্য যদি কেউ আপনাকে উপদেশ দেয়, আপনার পরিশুদ্ধির জন্য গ্রহণ করুন। বুদ্ধের সন্তান রাহুলা, তিনিও অরহত হয়েছিলেন। তিনি ছোটকাল থেকে যে কোনো ব্যক্তির উপদেশ গ্রহণ করতেন। তাই তিনি সকালে যখন ঘুম থেকে উঠতেন, রাহুলা ভগবান বুদ্ধের সন্তান, তিনি হাতে বালু এভাবে তুলে নিতেন। তিনি এই বালুকে দেখে অধিষ্ঠান করতেন, আমার হাতে যত বালু কণা আছে ততটুকু পরিমাণের আশীর্বাদ অথবা শিক্ষা, ভুল সংশোধনী উপদেশ আমি যেন গুরুজনের কাছ থেকে পাই। যেমন আমাদের কবিতাটা আছে না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ঠিক সেরকমই, কিন্তু ভালো হয়ে চলি তো নিজেকে ভালো হয়ে চলার জন্য। কিন্তু রাহুলা অন্যের উপদেশ নেওয়ার জন্য প্রস্তুত। এটা সবচেয়ে বড় গুণ, যে ব্যক্তি অন্যের উপদেশ গ্রহণ করতে পারে, এটা তার অহংকার গর্ব থাকে না। সে ব্যক্তি কোনোদিন অহংকারী হয় না, অত্যাচারী হতে পারে না। সে ব্যক্তি কোনোদিন এক নায়ক হতে পারে না, স্বৈরাচার হতে পারে না, সে গণতন্ত্রী হবেই। তাই ভগবান বুদ্ধ এই প্রবরণা দিবস অর্থাৎ এই আহ্বান করার শিক্ষা দিয়া গণতন্ত্রী হওয়ার উপদেশ দিয়েছিলেন। প্রবারণার কথা এখানে শেষ করছি। এবার আমরা আনন্দ করি ফানুস উড়িয়ে। ছোটকালে আমরাও জানতাম না ফানুস কেন উড়াইছে, ছোট, কিন্তু ফানুস উড়ানোর পিছনে যে বড় একটা ইতিহাস, একটা কারণ, উদ্দেশ্য আছে, গুরুত্ব আছে। এটা যদি বলি, ভগবান বুদ্ধের জীবন বৃত্তান্ত থেকে কিছু বলতে হয়। ভগবান বুদ্ধ, আপনারা জানেন, কপিলাবস্তুর রাজার ছেলে। তিনি ভোগ বিলাসে সুখে বড় হয়েছেন, তার কোনো অভাব ছিল না। 16 বছর বয়সেই তাকে
বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল। তার 3টা প্রাসাদ ছিল। 3টা প্রাসাদ, একটা হচ্ছে শীতকালের জন্য, একটা হচ্ছে গরমকালের জন্য, একটা হচ্ছে বর্ষাকালের জন্য। এই 3টা প্রাসাদ, আরো বড় বড় অনেক প্রাসাদ ছিল। তাকে সেবা করার জন্য সর্বদা এক একটা প্রাসাদে 10,000 করে যুবতী রমণী ছিল। তারা সবসময় ভগবান বুদ্ধকে আনন্দ দিয়ে রাখতেন। শুধু কিছু না, তার বাবার আদেশ, শুদ্ধোধন রাজার আদেশ, আমার ছেলে যেন দুঃখ বুঝতে না পারে, যেন সংসার ত্যাগ করে না যায়। তাই এইভাবে তিনি সুখের মধ্যে থেকেও যখন 29 বছর বয়সে তিনি প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন। প্রমোদ ভ্রমণে রথ নিয়ে বের হওয়ার সময় তিনি প্রথম যেদিন দেখলেন জরাগ্রস্ত ব্যক্তি। জরাগ্রস্ত মানে হচ্ছে যে বুড়া মানুষ। বুড়া মানুষের কি হয় আপনারা জানেন, কিন্তু তিনি কোনোদিন বুড়া মানুষ দেখেন নাই। তার রাজপ্রাসাদে 18 বছরের বেশি বয়সের কোনো মেয়ে, 20 বছরের বেশি বয়সের কোনো ছেলে ঢুকতে পারত না। তাই তিনি কোনোদিন বার্ধক্য কি জানতেন না, বুঝতেন না, দেখেনও নেই। তাই যখন তিনি প্রথম দেখলেন এক জরাগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি, যে ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে কাঁপতে কাঁপতে হাঁটছে, যার চুল সাদা হয়ে গেছে, মুখে চামড়াগুড়া ভাঁজ পড়ে গেছে, যার শরীর শুকিয়ে গেছে, বলহীন হয়ে গেছে, কম্পমান, দেখে অবাক হয়ে তার সঙ্গী ছান্না রথ দিয়ে চালায়। তাকে জিজ্ঞেস করলো, ছান্না এটা কে? যেহেতু ভগবান কোনোদিন দেখেন নাই। ছান্না বললেন, মহারাজ এটা জরাগ্রস্ত মানুষ, বৃদ্ধ মানুষ। বৃদ্ধ কাকে বলে? আসলে বৃদ্ধ শব্দ শুনেন নেই। ছান্না বললেন, মহারাজ বৃদ্ধ এমন এক সময় আমাদেরও হবে, বল কমে যাবে, শক্তি কমে যাবে, আহার কমে যাবে, ঘুম কমে যাবে, সবকিছুই যখন কমতে 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 শরীরে শক্তি সামান্য থাকবে, তখন হাঁটতে পারবে না, চোখের দৃষ্টি কমে যাবে, ঘুম ভালো মতো হবে না, খেতে পারবে না। এই তারাই সেই ব্যক্তি, তাই নাকি? আমারও কি হবে? সবার হবে মহারাজ। আসলে বুঝছেন, এই বার্ধক্য জরাগ্রস্ত হওয়াটা খুব ভয়ঙ্কর। আপনারা যারা কম বয়সী বুঝবেন না, আমিও বুঝতাম না, এখন আমি বুঝছি। এই গত 2 বছর ধরে আমি বুঝতেছি, কারণ আমার বয়স 60 পার হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আমি আসলে 60 হলে যে বুড়া বলে, এটাও ঠিক। আমার 60 বছর হওয়ার পর থেকে অসুখ হয়। আমি ভালো মতো আগের মতো চলাফেরা করতে পারি না, সামান্য পাহাড় উঠতে পারি না, খাওয়া যা খাই অর্ধেক খেতে পারি না, ঘুমাতে পারি না। সত্যি সবকিছুই পরিবর্তন হয়। তাই ভগবান বুদ্ধ সিদ্ধার্থ ছান্নের মুখে যখন এই কথা শুনলেন, তিনি বললেন, আমারও কি হবে? মহারাজ এই জরাগ্রস্ত সবারই হবে। মন খারাপ হয়ে গেল, বলল, প্রমোদ ভ্রমণ আমোদ করার কি আছে? আমার মধ্যেই দুঃখ বিরাজমান, এই দুঃখকে সাথে নিয়ে আমি কি আনন্দ করব? ছন্ন, প্রাসাদে ফিরে চলো। প্রাসাদে ফিরে গেলেন সিদ্ধার্থ। আবার 3 মাস পরে বের হলেন। আবার 4 মাস পরে বের হলেন। 4 মাস পরে বের হয়ে আবার দেখলেন আরেকটা, এটা হচ্ছে ব্যাধিগ্রস্ত মানুষ। জরাগ্রস্ত হওয়ার পর আরো যখন দুর্বল হয়, আপনারা জানেন, তখন বিছানায় শুয়ে থাকতে হবে। কাতরাচ্ছিল সেই লোকটা, ও মারে মা, ও মারে মা। সিদ্ধার্থ বললেন, ছন্ন, রথ থামাও, কি দেখছি আমি? ওটা কি? জরাগ্রস্ত মহারাজ। জরাগ্রস্ত মানে কি? মহারাজ যখন জরাগ্রস্ত হয়, তখন তার শরীরে যখন শক্তি সামর্থ্য কমে যায়, বিভিন্ন রকমের রোগ তাকে আক্রমণ করে।
তখন রোগে সে কাহিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাই তার মুখ থেকে উমারিমা উমারিমা এ ধরনের কাতরানো শব্দ বের হচ্ছে। মহারাজ, এটা ব্যাধিগ্রস্ত বলে। আমারও কি হবে? মহারাজ, সবারই হবে। তাই নাকি? এত দুঃখময় এই শরীর, এই সংসার। না, আনন্দ করার কিছু নাই, প্রাসাদে ফিরে চলো। দ্বিতীয়বার ফিরে গেলেন। আবার 4 মাস পরে আবার সেই স্মৃতি ভুলে যাওয়ার পর তিনি প্রমোদ ভ্রমণে আবার বের হলেন। এবার কিন্তু দেখলেন এক মৃত ব্যক্তি, মরা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে। পিছনে কিছু লোক, পিছনে তার স্ত্রী চুল খুলে কাঁদতেছে বুকে। ওমা রে মা, তুমি আমাকে দেখে ছেড়ে চলে গেছো, কাকে নিয়ে আমি থাকবো? সংসারে এখন আমার দেখবার কেউ থাকলো না, আমি কিভাবে বাঁচবো? ইত্যাদি ইত্যাদি। স্ত্রী কান্না করছে। সিদ্ধার্থ বললেন, থামাও, ছন্ন, কি দেখলাম? এটা কি? ছন্ন বললেন, মহারাজ, এটা মরা মানুষের লাশ। মরা মানুষ কাকে বলছো তুমি? ভগবান জরাগ্রস্ত হওয়ার পর ব্যাধিগ্রস্ত হয়, ব্যাধিগ্রস্ত হওয়ার পর এক পর্যায়ে সেই মানুষ মরে যায়, অর্থাৎ তার আর কোনো প্রাণবায়ু থাকে না শরীরে। সে কোনো কিছু শুনতেও পায় না, দেখতেও পায় না, সে কিছু বুঝেও না। তার মধ্যে তখন হাসি, কান্না, দুঃখ, রাগ কিছুই থাকে না, হিংসা বিদ্বেষ বলেও কিছু নাই। তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে, শ্মশানে ফেলে রেখে চলে আসবে। তারপর ওকে আর কোনোদিন বাড়ি ফিরবে না? না মহারাজ, মরা ব্যক্তির লাশ যেহেতু নাই, সে আর কোনোদিন বাড়ি ফিরবে না। তার প্রিয়জনের সাথে দেখা হবে না? না, প্রিয়জনের সাথে আর তার দেখা হবে না। আমারও কি হবে? মহারাজ, সবারই তো হবে, সবারই তো একদিন এভাবে মরতে হবে। সিদ্ধার্থ চিন্তা করলেন, সংসার এত দুঃখ, এত দুঃখ সংসার, আমিও কি আমার স্ত্রী যশোধরাকে ছেড়ে এভাবে একদিন শ্মশানে একাকী পড়ে থাকবো? আমার বাবা শুদ্ধোধনকে ছেড়ে আমিও কি এভাবে চলে যাব? প্রিয়জনকে আমি কিভাবে ছাড়তে পারি? এত দুঃখ এই সংসারে। আহা, আমার এই শরীরের মধ্যে এত দুঃখ বিরাজ করছে, আমি জানতাম না। ছন্ন, রাজপ্রাসাদ ফিরে চলো। আবার রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং রাজপ্রাসাদে ফিরে যাওয়ার পরে আবার 4 মাস কাটিয়ে দিল। 4 মাস পর এবার শেষবার, চতুর্থবার তিনি প্রমোদ ভ্রমণে বের হলেন। প্রতিবার যে সকল নিমিত্ত সিদ্ধার্থ দেখেছিলেন, যেমন ধরুন জরাগ্রস্ত মানুষ, ব্যাধিগ্রস্ত মানুষ, মরা লাশ, সেগুলা কিন্তু মানুষ ছিল না। কারণ শুদ্ধোধন রাজা এমন ব্যবস্থা করে রেখেছিলেন, কড়া নিরাপত্তা। এখন যেমন আপনারা কোন একটা বিশেষ অনুষ্ঠানে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি দিয়ে বেষ্টনী 4-5টা দিয়ে কড়া নিরাপত্তা রাখেন, ঠিক তদ্রুপ ভাবে শুদ্ধোধন আদেশ দিয়েছিলেন, আমার ছেলের সামনে যেন কোন একটা বুড়া মানুষ, বার্ধক্যজনিত মানুষ হেঁটে যেতে না পারে, কোন পাখিও যেন উড়ে যেতে না পারে। এভাবে কড়া বেষ্টনী নিরাপত্তা দিয়ে রেখেছিলেন। তাই কোন মানুষ সেখানে প্রবেশ করতে পারে নাই। যে সকল নিমিত্ত দেখেছেন সেগুলো মানুষ ছিল না, সেগুলো ছিল দেবতা, ব্রহ্মা, যারা ভগবানকে এই নিমিত্ত দেখাতে চেয়েছিলেন, যেন ভগবান সিদ্ধার্থের অন্তরে সেই পুরাণ পারমি জাগ্রত হয়। আজকে শেষবার দেখাবে, তিনি শেষবার বের হচ্ছেন। এবার দেখলেন কি, এক সন্ন্যাসী, আমাদের মতো এই গেরুয়া পোশাক পরিহিত, মাথায় কোনো চুল নাই, ছোট্ট একটা পাত্র হাতে নিয়ে তিনি ধীর পদক্ষেপে হাঁটছেন। সেটা কিন্তু মানুষ না, দেবতা, ব্রহ্মা। তাকে দেখে সিদ্ধার্থের অন্তরে ভক্তি শ্রদ্ধার উদ্রেক হলো। দাঁড়াও ছন্ন, দাঁড়াও, এটা কে? মহারাজ, এটা সন্ন্যাসী। সন্ন্যাসী কাকে বলছো? মহারাজ, যিনি মৃত্যু নামক দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, অমৃত নির্বাণ সন্ধান করার জন্য সংসার ত্যাগ করেছেন।
সমস্ত লোভ দেশ মোহকে জয় করে যিনি সে পরম সুখ লাভ করার জন্য সাধনায় রত থাকেন, তিনি সন্ন্যাসী ভগবান সিদ্ধার্থ। তার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। প্রশ্ন ছিল যে কি, এই দুঃখ কিভাবে আমি মুক্ত হতে পারবো? সংসার দুঃখময়, দুঃখ থেকে বের হওয়ার পথ কোথায়? আজকে এই সন্ন্যাসীকে দেখে বুঝতে পারলেন সকল দুঃখ থেকে মুক্ত হওয়া এই যে একটা পন্থা, আজকে আমি দেখলাম। তাই তিনি খুব আনন্দ মনে প্রমোদ ভ্রমণে গেলেন, আনন্দ করলেন, প্রমোদ করলেন। তারপর তিনি রাজপ্রাসাদে ফিরলেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তারপরে ঘটনাগুলো এতগুলা বিস্তৃত বলবো না। তিনি রাজপ্রাসাদে ফিরে আসলেন। রাজপ্রাসাদে তার অপেক্ষায় ছিল, কারণ উনি কোনোবার এভাবে প্রমোদ ভ্রমণে যাননি। আজকে গিয়েছেন, তাই আজকে সন্ধ্যা হয়ে গেছে। 30,000 যে রমণীর কথা বলছি, তারা নাচে গানে সিদ্ধার্থকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। সিদ্ধার্থ কিন্তু স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন, আজ আমি সংসার ত্যাগ করব। তাই তিনি তাদের নাচ গান না দেখে সিংহাসনে বসে তিনি চুপ করে রইলেন। তারা নাচছে গাইছে, কিন্তু সিদ্ধার্থ কিছুক্ষণ পরে চোখ বন্ধ করেই রইলেন। চোখ বন্ধ করে তিনি তার নিষ্ক্রম্য পারমী অর্থাৎ সংসার ত্যাগের সেই কথা তিনি ভাবছিলেন। কিন্তু তারা মনে করছে যে সিদ্ধার্থ ঘুমিয়ে গেছেন। তাই ঘুমিয়ে গেছে মনে করে আমাদের ভগবান, আমাদের মহারাজ ঘুমিয়ে গেছেন, আমাদের নাচ গান করার আর প্রয়োজন নাই, এই বলে তারা নাচ গান থামিয়ে দিল। তারাও ঘুমিয়ে গেল। সিদ্ধার্থ কিছুক্ষণ পরে উঠলেন। সিদ্ধার্থে এসে ছন্ন, সারথি জাগ্রত। সিদ্ধার্থের ঘোড়া একটা ছিল কণ্টক, কানটাকা, ঘোড়াটাও জাগ্রত। ছন্ন ছিল জন্মসঙ্গী, কণ্টক ঘোড়াও ছিল জন্মসঙ্গী, একই দিনে জন্ম। ভগবান ছন্ন ডাক দিলেন, মহারাজ তুমি কি প্রস্তুত? আমার ঘোড়া কণ্টক প্রস্তুত আছে মহারাজ, প্রস্তুত আছে। আস্তে করে তিনি তার ঘর থেকে বের হলেন। আপনারা হয়তো জানেন, সেদিনেই যখন রাজকুমার সিদ্ধার্থ স্নান করছিলেন, আনন্দ করছিলেন, তখন তার একটা ছেলে জন্ম হয়েছিল। তার নাম ছিল রাহুলা। সেটাও ভগবান সিদ্ধার্থ এই নামটা দিয়েছিলেন, এটা আমি বলি নাই মাঝখানে। রাহুলা এই নামটা দেওয়ার কারণ হলো, উনি স্নান করে আনন্দ মনে কাপড় যখন পরছিলেন, তখন শুদ্ধোধন তার একটা মন্ত্রীকে পাঠিয়ে দেয়, যাও আমার ছেলেকে খবর দাও যে তার একটা ছেলে হয়েছে। মন্ত্রী এসে বলে, মহারাজ সুখবর আছে। কি সুখবর? আপনার একটা সন্তান জন্ম হয়েছে, পুত্র সন্তান পেয়েছেন, আপনি পিতা হয়েছেন। আমরা তো খুশি হই, প্রথম সন্তান পেলে আমি ছেলের বাপ হয়েছি, প্রথম সন্তান আমি বাবা হয়ে গেছি। সিদ্ধার্থ খুশি হলেও চিন্তিত হলেন, কারণ খুশি হওয়াটা স্বাভাবিক এটা, কিন্তু চিন্তিত হওয়াটা হচ্ছে অস্বাভাবিক। তিনি বোধিসত্ত্ব বিধায় তার মধ্যে ব্যতিক্রম চিন্তাধারার উদ্রেক হয়েছিল। তিনি চিন্তা করলেন, আমি যে সংসার ত্যাগ করার কথা ভাবছি, আমার সংসার ত্যাগ করার এই পথে আমার সন্তান অন্তরায় রাহুলা স্বরূপ। রাহু গ্রাস করে না সূর্যকে, চন্দ্রকে, রাহু মানে শত্রু। তাই আমার এই সন্তান আমার মুক্তির অন্তরায়, রাহু সদৃশ। তাই তার মুখ থেকে ফসকে গেল রাহুল রাহুল রাহুল। মন্ত্রী এটা শুনে মনে করলো সন্তানের নাম দিয়েছে, তাই শুদ্ধোধনকে গিয়ে বলল, মহারাজ আপনার সন্তান সিদ্ধার্থ ছেলের নাম দিয়েছে রাহুলা। হ্যাঁ, রাহুলার নাম রাখো, রাহুলার নাম রাখো। ওই রাহুলা সেদিনই জন্ম নেয়। তাই সিদ্ধার্থ সেদিন যখন ঘর থেকে বের হবেন, চিন্তা করলেন, আমি কি আমার সন্তানকে একটু দেখবো না? আবার চিন্তা করলেন, যদি দেখি, যদি ঘুম ভেঙে যায় আমার স্ত্রী যশোধরা যদি ঘুম থেকে উঠে
স্বামী তুমি কোথায় যাও বলে আমাকে জড়িয়ে ধরলে আমার আর সংসার ত্যাগ হবে না, আমার অন্তরাই হয়ে যাবে। তার এত সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, পিতার প্রতি ভালোবাসা, এই সিংহাসনের প্রতি ভালোবাসা, সাম্রাজ্য রাজ্য সব ভালোবাসা তিনি ছিন্ন করলেন কেন? তিনটা কারণে। লোকাত্যাচারিয়া, তিনি আচরণ করেছেন, এইসব ভালোবাসার মূর্তি মায়া ছিন্ন করেছেন। লোকাত্যাচারিয়া অর্থ হলো এই লোকভূমি, এই চক্রবাল, এই ইউনিভার্সে যত প্রাণী আছে, শুধু মানুষের কথা নয়, বৌদ্ধ ধর্ম শুধু মানুষকে নিয়ে ভাবে না, যত প্রাণী আছে সমস্ত প্রাণী, দেব, মনুষ্য, ব্রহ্মা, নরকবাসী, কীট পতঙ্গ থেকে শুরু করে সকল তীর্থক প্রাণী পর্যন্ত, আরো অন্যান্য গ্রহ নক্ষত্রে অনেক প্রাণী আছে। ভগবান বুদ্ধ বলেছেন 10,000 চক্রবাল, 10,000 ইউনিভার্সের কথা তিনি বলেছেন, মেটা গ্যালাক্সির কথা বলেছেন। এই সকল মেটা গ্যালাক্সি যেটাকে বলে 10,000 চক্রবাল, 10,000 চক্রবালের সমস্ত প্রাণীর জন্য লোকাত্যাচারিয়া তিনি এই সকল দুঃখকে বরণ করেছেন, এই সকল মায়া মমতাকে ছিন্ন করেছেন সমস্ত প্রাণীর কল্যাণের জন্য। লোকাত্যাচারিয়া, জ্ঞাতাত্যাচারিয়া, তার সেই জ্ঞাতিগণকে, তার আত্মীয়গণকে মুক্ত করার জন্য, সুখ শান্তি প্রদর্শনের জন্য, মুক্তির পথ দেখাবার জন্য তিনি এই দুঃখ গ্রহণ করেছেন, বরণ করেছেন। বুদ্ধাত্যাচারিয়ন্তি, সবশেষে তিনি বুদ্ধ হওয়ার জন্য এগুলো করেছেন, এই সকল দুঃখকে তিনি বরণ করেছেন। বুদ্ধ কেন হতে চেয়েছেন? আবার যদি সেটাকে বলি, বুদ্ধাত্যাচারিয়া থেকে আবার জ্ঞাতাত্যাচারিয়া, জ্ঞাতিদের কল্যাণের জন্য, লোকাত্যাচারিয়া সকল প্রাণীর মুক্তির জন্য। তাই সেদিন সকল প্রাণীর কল্যাণের জন্য সিদ্ধার্থ তার প্রাণপ্রিয় সন্তান, স্ত্রী, পিতা সকলকে তিনি ছেড়ে ত্যাগ করলেন সংসার। দেবতা ব্রহ্মাগণ তাকে নিয়ে গেলেন আনমা নদীর তীরে। আনমা নদীর তীরে যখন পৌঁছল তখন ভোর হয়ে গেছে, সাথে আছে শুধু ছন্ন এবং তার কণ্টক ঘোড়া। সিদ্ধার্থ একটা শিলা পাথরের উপর বসে বাম হাতে তার চুল ধরলেন, ডান হাতে তার তলোয়ার বের করলেন এবং তিনি তার চুলটাকে এইভাবেই ছেদন করলেন। মাথায় কিন্তু ছোট্ট একটা খোপা আছে, তাই যখন ছেদন করলেন খোপার উপরে এতটুকু 2 আঙ্গুল চুল বাইরে আছে। তাই আপনারা বুদ্ধের মূর্তি যখন দেখবেন এখানে খোপা, তার উপরে এতটুকু বের হওয়া, এটা ওই চিহ্নটা। ভগবান অর্থাৎ সিদ্ধার্থ বোধিসত্ত্ব সেই সময় সেই চুলটা ডান হাতে ধরে, না বাম হাতে ধরে চিন্তা করলেন, আমি সংসার ত্যাগ করেছি সকল জীবের মুক্তির জন্য, সকল প্রাণীর শান্তির জন্য। আজকে আমার এই উদ্দেশ্য যদি সফল হয়, আমি অধিষ্ঠান করছি আমার এই চুল আমি আকাশে নিক্ষেপ করে দেব। সফল হলে আকাশে ভাসমান থাক, আর যদি আমার এই উদ্দেশ্য বিফল হয় চুল মাটিতেই পতিত হোক। এই অধিষ্ঠান সত্যক্রিয়া করে তিনি চুল আকাশে নিক্ষেপ করে যখন দিলেন, চুলটা আকাশে ভাসমান থেকে গেল। সেই চুলটাকে দেখে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে নেমে আসলেন এবং সেই চুলকে তিনি স্বর্ণ বাক্সের মধ্যে করে তিনি নিয়ে গেলেন স্বর্গে। তিনি সেই চুলটাকে স্থাপন করে তৈরি করলেন জাদি। আমি যেমন এখানে স্বর্ণ জাদি বানিয়েছি, সেরকম জাদি স্বর্গে তিনি বানিয়েছেন সিদ্ধার্থের চুল স্থাপন করে। সেই জাদির নাম দেওয়া হয়েছে চুলামণি জাদি, অর্থাৎ চুল দিয়েছে তিনি। মণি অর্থ হচ্ছে মণিমুক্তা, খুব দামি, চুলটা মণিমুক্তা চাইতেও দামি, তাই চুলামণি জাদি স্বর্গে আছে। সেদিন থেকে দেবতাগণ, ব্রহ্মাগণ, মনুষ্যগণ চুলামণি জাদি পূজা করছে। আর একটা জাতি আছে ব্রহ্মলোকে, সেটা একটুখানি বলছি। যখন সিদ্ধার্থ
সংসার ত্যাগ করে এই কাপড় খুললেন। কাপড় খোলার পরে তো এই ধরনের চিবর তার প্রয়োজন হয়। এটাকে বুঝতে পেরে ব্রহ্মলোক থেকে ঘটিকারা ব্রহ্মা নামে এক ব্রহ্মা, তিনি অতীতে সিদ্ধার্থের কোন এক জন্মে বন্ধু ছিলেন, তাই তিনি এই ধরনের চিবর অষ্ট পরিষ্কার নিয়ে আসলেন এবং সিদ্ধার্থকে বললেন, বোধিসত্ত্ব, আপনার ওই কাপড় রাজাবরণ আমাকে দেন, আমার এই চিবর আপনি গ্রহণ করুন, এই চিবর পরিধান করে এই সংসার ত্যাগ করুন। বোধিসত্ত্বের গায়ে যে কাপড়টা ছিল সেটা আবার মানুষের তৈরি কাপড় ছিল না। ওই যে যখন স্নান করছিল, স্নান করার পরে যখন কাপড় পরবে, দেবরাজ ইন্দ্র জানতেন যে আজকে এই সিদ্ধার্থ সংসার ত্যাগ করবেন, তাই দেবরাজ ইন্দ্র স্বর্গের দৈব ঋদ্ধি শক্তিতে তৈরি স্বর্ণময় চিবর তার মাতলি দেবরাজকে দিয়ে পাঠিয়েছিল। ভগবানকে তুমি মানুষের রূপ ধারণ করে দান দিয়ে আসো। তাই কাপড় যখন পরতে চাইছিল তখন মন্ত্রীর রূপ ধারণ করে মাতলি দেবতা সিদ্ধার্থের পাশে বসে ওই কাপড় থেকে কাপড় পরিয়ে দেন। সেই কাপড়টাই মানুষের তৈরি কাপড় ছিল না, সেটা ছিল দেবতাদের দেওয়া দান, দেবরাজ ইন্দ্রের তৈরি কাপড়। ওই কাপড়টাই ছিল সেই গায়ে। এই কাপড়টাই নিয়ে গেল কে? ঘটিকার ব্রহ্মা। কোথায়? ব্রহ্মলোকে নিয়ে গেল। এই কাপড়টাকে স্থাপন করে সেখানে একটা জাতি বানালো। এই জাতির নাম দুঃসা জাতি। তাই পৃথিবীতে প্রথম জাতি যদি বলেন, এই চক্রবালী ইউনিভার্সের যদি কোন জাতি বলেন, স্বর্গে চূড়ামণি জাতি এবং ব্রহ্মলোকে দুঃসা জাতি। ভগবান বুদ্ধ হওয়ার 6 বছর আগে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই দেব মনুষ্য ব্রহ্মগণ জাতি পূজা করছেন, আমরাও পূজা করছি। ওই জাতির উদ্দেশ্যে বাতি জ্বালিয়ে, মাটিতে জ্বালালে এই মাটির উদ্দেশ্যে, মাটিতে যে বুদ্ধ বসানো মূর্তি আছে তার উদ্দেশ্যেই করা হয়। আকাশে কিভাবে উঠাবো, আকাশে স্বর্গের জন্য কিভাবে করব, এই চিন্তাধারা থেকে আমরা ফানুস বানিয়ে ফানুস বাতি পূজা সেই চূড়ামণি জাতি এবং দুঃসা জাতির জন্য পূজা করছি। তাই এই চূড়ামণি জাতির জন্য, দুঃসা জাতির জন্য আমরা যে ফানুস উড়াই, এটা শুধু আমার আপনার জন্য মনে করবেন না। ভগবান বুদ্ধ কেন সংসার ত্যাগ করেছেন? সকল প্রাণীর মুক্তির জন্য। তাই আমরা বৌদ্ধ জাতি যে কোনো পুণ্যকর্ম করার পরে আমরা সবসময় বলি, এই পুণ্য সকলের জন্য হোক, সাব্বে সাত্তা সুখিতা হন্তু, সকল প্রাণী সুখী হোক। আজকেও তাই বীর বাহাদুর মন্ত্রী এখানে যে ফানুস উড়াবে, ওই দুঃসা জাতি এবং চোলামণি জাতির জন্য একটি মাত্র এই কামনা থাকবে, শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের শুধু মানুষ নয়, এই অনন্ত অনন্ত চক্রবালে অর্থাৎ এই ইউনিভার্সে যত দেব ব্রহ্মা মানুষ প্রাণী আছে, সকলেই যেন দুঃখ মুক্ত হয়, অন্তরায় মুক্ত থাকে, উদ্বেগ উৎকণ্ঠা ভয় মুক্ত থাকে, সেভাবে কায়িক মানসিক ভাবে সুখ হয়, এই কামনাই করব। আপনারাও সে কামনাই করবেন। ভগবান বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি শুধু নিজের জন্য করে, নিজের জন্যই কামনা করে, সে কারোর জন্য কিছু করে না, তার জন্য কিছু হয় না। যে ব্যক্তি অন্যের জন্য করবে ভালো কাজ, অন্যের জন্য শুভ কামনা করবে, সে অন্যের জন্য শুভ কামনা করায়, তার জন্য শুভ কামনা হয়। তাই আজকে আপনাদেরকে আমি নিবেদন করব, সবাই এভাবেই জগতের সবার জন্য, শুধু বাংলাদেশের লোক বললে হবে না, শুধু আমরা বৌদ্ধ জাতি, আমরা মুসলিম জাতি, আমরা হিন্দু জাতি বললে হবে না, সকল প্রাণীর জন্য শান্তি কামনা করবেন। যদি আপনাদের খারাপ না লাগে আরো দুই একটা কথা বলবো, আরো দুই একটা কথা বলবো, যদি পারমিশন দেন। হ্যাঁ, ও আপনার সাথে কথা বলতে পারি, বলবো পরে। উড়ানো নয়, এই যে দেখছেন আলোকসজ্জা, আলোকসজ্জা অবশ্য আপনারাও করেন, স্বাধীনতা দিবসে করেন, ঈদ হলে করেন, দুর্গা পূজা হলে করেন, হ্যাঁ, খ্রিস্টমাস হলেও করেন, সবাই করে। কিন্তু আমাদের করার একটা উদ্দেশ্য আছে। আমরা যে এখন এই যে বাতি পূজা,
আজকের এই দিনটা প্রবরণা পূর্ণিমাকে বার্মাতে কি বলে জানেন? মুইনথই বয়ে, প্রদীপ প্রজ্বলন দিন, প্রদীপ প্রজ্বলন উৎসব, প্রদীপ উৎসব। তাই থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস বিভিন্ন দেশে আজকের এই দিনে ঘরে ঘরে কিন্তু ওরা প্রদীপ জ্বালায়। এই ধরনের এই যে দেখতেছেন চাইনিজ প্রদীপ দেখতেছেন, এই যে এগুলো বানায় যে কেন জানেন? আজকের দিনের জন্য এরকম ঝুলাই, বাসায় বাসায় ঝুলাইয়া পূজা করে। এটা উদ্দেশ্য একটা আছে। এটা একটুখানি আপনাদের বলি, ভগবান বুদ্ধ হওয়ার 7ম বর্ষে তিনি স্বর্গে গিয়েছিলেন। উদ্দেশ্য কিছু না, স্বর্গে তার মা মারা গিয়ে উৎপন্ন হয়েছেন দেবতা রূপে। তাই স্বর্গের তার দেবতা রূপী মাতাকে ধর্মদান করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। মায়ের কথা বলছে কেন, সবার কথা বলবো না কেন, এটা হয়তো আপনারা বলতে পারেন। সবার জন্যই গিয়েছেন। ভগবানের কোনো কথা এক ব্যক্তির জন্য কোনোদিন হয় না। ভগবানের যে কোনো কথা সর্বপ্রাণীর জন্যই হয়। তাই ভগবান বুদ্ধ মায়ের জন্য গিয়েছেন। এটা বলার উদ্দেশ্য এই, সবাইকে বুঝাবার জন্য, এই যে মা এমন একজন ব্যক্তি যার ঋণ কোনোদিনও কোনো সন্তান শোধ করতে পারে না। কোনোদিন কোনো সন্তান মায়ের ঋণ শোধ করতে পারে না। কারণ মায়ের দুধ আমরা যে খাই, এই একটা দুধের দামও আমার প্রাণ বিসর্জন দিয়েও আমি শোধ করতে পারবো না। ভগবান বুদ্ধ 7 দিন তার মায়ের দুধ খেয়েছিলেন। 7 দিন পরে তার মা মারা যান এবং স্বর্গে উৎপন্ন হয়। এই 7 দিন দুধ যে খেয়েছেন, ভগবানেরও সেই মায়ের দুধের ঋণ হয়ে গেছে। তাই ঋণ শোধ করার জন্য ভগবান বুদ্ধ ধর্মদান করতে গেছেন। ভগবান বুদ্ধ বলেছেন যে কেউ মা বাবাকে যদি কাঁধে তুলে 100 বছর যাবৎ সেবা করে, পিতা মাতা দুজনকে কাঁধে তুলে 100 বছর খাওয়াবে, পড়াবে, ঘুম পড়াবে, পায়খানা প্রস্রাব করাবে, সব এই কাঁধের উপরে, তথাপি নাকি একটা দুধের ঋণ শোধ হয় না। কত বড় চিন্তা করুন। তাই ভগবান বুদ্ধ বলছেন, মা বাবাকে কেউ কোনোদিন দুঃখ দিও না। আজকে এই প্রবরণা দিনেও সবাইকে একটা কথা বলতে চাই, মা বাবাকে কেউ কোনোদিন দুঃখ দিও না। মা বাবার অবাধ্য কেউ হয়েও না। মা বাবার চোখে এক ফোঁটা অশ্রু নির্বাণের অন্তরায় সৃষ্টি হবে। মা বাবার চোখে মনে একটুখানি দুঃখ স্বর্গে পৌঁছতে পারবে না, অন্তরায় সৃষ্টি হবে। তাই ভগবান বুদ্ধ সেই উদাহরণ সৃষ্টি করার জন্য স্বর্গে গেলেন। স্বর্গে তিনি 3 মাস থাকলেন। এই বর্ষাবাস 3 মাস, 7ম বর্ষাবাস স্বর্গেই করেছেন। তারপরে তিনি যেদিন ফিরে আসবেন, তার 1 সপ্তাহ আগে মুদ্গলায়ন বুদ্ধের 2য় বড় শিষ্য, তিনি প্রত্যেক দিনই স্বর্গে যান, উড়ে যেতে পারেন। তার সেই ঋদ্ধি শক্তি আছে। উড়ে যেতে মানে প্লেনের মতো ফো করে নয়, এক পলকেই পৌঁছে যাওয়া। প্লেন রকেট তো কিছু না, প্লেন রকেট যেতে অনেক ঘন্টা লাগে। কিন্তু ভগবান বুদ্ধ স্বর্গে গেলেন যে 1 কদম 2 কদম, 2 কদমে স্বর্গে পৌঁছছেন। তবে সারি মুদ্গলনে আরেকটা সময় লাগে, 10 কদমের মতো সময় লাগে। এই তিনিও 1 সপ্তাহ আগে গিয়ে ভগবানকে নিবেদন করলেন, ভগবান আপনি যে স্বর্গ থেকে অবতরণ করবেন, মর্তে ফিরে আসবেন, আপনার অপেক্ষায় অধীর আগ্রহী রাজা, মন্ত্রী, সেনাপতি, ধনী, শেষী সবাই অপেক্ষা করছে ভগবান। এবং আমি প্রার্থনা করছি, আপনি যে স্বর্গ থেকে নেমে আসছেন, এই দৃশ্য যেন সকল জীব, সকল মানুষ দেখতে পায়। ভগবান বুদ্ধ বললেন, ঠিক আছে, তোমার এই প্রার্থনা আমি পূরণ করব, সকলের মনের আশা আমি পূরণ করব। তাই যেদিন ভগবান বুদ্ধ নেমে আসবেন, দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে শুরু করে এই পৃথিবীতে যেখানে নামবেন সেটা হলো সংকাশ্যা নগরী। ওই নগরীর নাম সংকাশ্যা নগরী। এই নগরীতে সিঁড়ি, স্বর্গ থেকে 3 রকমের সিঁড়ি, সোনা, রূপা, মণিমুক্তার 3 রকম সিঁড়ি হয়।
সিঁড়ি শেষ মাথা সাংকাস্তা নগরীতে। এখন সবাই বুঝতে পারছে যে সিঁড়ি তৈরি হয়ে গেছে, সিঁড়ি দেখতে পাচ্ছে মানুষ। সবাই দলে দলে মুদগলের মুখ থেকে শুনছে যে ভগবান বুদ্ধ স্বর্গ থেকে নামতেছেন এই 3টা সিঁড়ি দিয়া। লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে। শুধু মানুষ না, দেবতা লাখ লাখ কোটি কোটি অগণিত দেবতা ব্রহ্মা। আকাশেও সন্ধ্যা হয়ে আসছে, বাতি জ্বলছে। সন্ধ্যা হলে অন্ধকার, তাই মানুষের হাতে এই ধরনের প্রদীপ, সবার হাতে। আমি বুদ্ধকে পূজা করবো প্রদীপ দিয়া, দেবতারাও বুদ্ধকে পূজা করবে প্রদীপ দিয়া, ব্রহ্মারাও পূজা করবে প্রদীপ দিয়া। ভগবান বুদ্ধ নেমে আসছেন স্বর্ণ রাস্তা দিয়ে, সিঁড়ি দিয়ে দেবগণ, রূপময় সিঁড়ি দিয়ে ব্রহ্মাগণ, মাঝখানে মণিমুক্তার সিঁড়ি দিয়ে ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধের পিছনে সাদা ছাতা ধরেছেন মহাব্রহ্মা, ছাতা ধরেছেন। তার পাশে দেবরাজ ইন্দ্র, তিনি শঙ্খ হাতে ধরে ফু ফু করে শঙ্খধ্বনি দিচ্ছেন। বড় বড় আরো দেবরাজগণ, মাতলি দেবরাজ পাখা করছেন। অন্যান্য দেবতারা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। নেমে আসছে ভগবান বুদ্ধ, নিচে তাকালেন। প্রথমে তিনি তাকালেন পূর্ব দিকে তাকালেন। যখন পূর্ব দিকে তাকালেন, পূর্ব দিকে ভগবান বুদ্ধ তাকাবার সাথে সাথে পূর্ব দিকে যত গ্রহ নক্ষত্র, যত চক্রবাল আছে, সমস্ত চক্রবালের প্রাণী, দেবতা ব্রহ্মা যত, সকলকে দেখা গেল, পরিষ্কার হয়ে গেল, যেন ওদিকে একটা লাইট মেরে দেওয়ার মতো। এভাবে পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপরের নিচে সব দিকে ভগবান যখন একবার করে তাকালেন, স্বর্গ নরক সব প্রাণীকে একে অন্যকে দেখতে পেল। মানুষ সেদিন দেখতে পেল স্বর্গের দেবতাকে, ব্রহ্মের ব্রহ্মাকে, নরকের নরককেও দেখতে পেল মানুষ। দেবতারাও তেমনি একে অন্যকে দেখতে পেল, সবাইকে দেখতে পেল, শুধু ভগবানকে নয়। ভগবান তাই সেদিন বুঝাতে চেয়েছেন, আমরা শুধু মানুষ নয়, জগতে অনেক প্রাণী দেখো, সবার জন্যই আমি। তাই মানুষরা দেখতে পেল নরকবাসী থেকে শুরু করে দেবতা ব্রহ্মা সবাইকে। সবাই সেদিন একত্রে ভগবান বুদ্ধের সেই অভূতপূর্ব অভূত দৃশ্য যেটা, সেটা অবলোকন করলো, স্বর্গ থেকে নেমে আসা। তখন যারা দেখছিল, দেবতা ব্রহ্মা মানুষ, সবার অন্তরে ভগবানের প্রতি এমন একটা শ্রদ্ধা ভালোবাসা উৎপন্ন হয়েছিল যে ভগবান বুদ্ধ অতুলনীয় ব্যক্তি, তেমন ব্যক্তি পৃথিবীতে কোথাও নাই। আমিও যদি বুদ্ধ হতে পারতাম, সেদিন আমিও যদি বুদ্ধ হতে পারতাম, চিন্তা করা নাই, একটা মানুষও পাচ্ছিল না, একটা দেবতার অন্তরেও সেই চিন্তার উদ্বেগ না হয়েছিল না। সবাই ভাবছিল আমিও যদি সেরকম হতে পারতাম। সেদিন তারা কি পূজা দিয়েছিল ভগবানকে? প্রদীপ পূজা দিয়েছিল। তাই ওই প্রবরণা দিন, সেই পূর্ণিমার দিন আজকে, সেই প্রবরণা পূর্ণিমায় সেদিন থেকে সেই স্মৃতিকে অম্লান রাখার জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নগরীতে নগরীতে, দেশে দেশে বাতি প্রদীপ পূজা হয়। তাই মুঠোয় বয়ে প্রদীপ প্রজ্বলন পূজা। এই যে এখন চারিদিকে প্রদীপ জ্বালাচ্ছে, সেই স্মরণীয় দিনকে আবার স্মরণ করে বিশ্বের সকল প্রাণীর কল্যাণের কথা চিন্তা করার জন্য, আত্মচিন্তাকে বাদ দিয়ে, আত্ম স্বার্থকতাকে বাদ দিয়ে, জগতের সবার শান্তি, সমৃদ্ধি, সুখের কথা চিন্তা করার জন্য, সকলের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য আজ এই প্রবরণার দিন। আপনারাও সেভাবে এই শিক্ষা নিয়ে শুধু নিজেকে সুন্দর নয়, জগৎকে সুন্দর করুন, এই বলে শেষ করছি।